আমার সত্যি দাঁড়াতে পারছি না, আমার শরীর খুব খারাপ করছে। আমি আসলে তোমাদের কাউকে বলিনি, আমার দুদিন ধরে খুব জ্বর ছিল, তো আমি একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক আছে? আমার ঘরে বিশ্রাম নিচ্ছি। আমার জন্য তুমি তোমার লেখাপড়াটা বন্ধ করো না, ঠিক আছে? প্লিজ। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তুমি পরীক্ষাটা ভালো করে দিও, আর তোমার খাবারটা বলা আছে, তো সময় মতো খেয়ে নিও। আর আই এম সরি, আমি যদি তোমার পার্সোনাল বিষয়ে আবার মাথা ঘামিয়ে থাকি, আই এম ভেরি সরি রোশনি। আর তো কটা দিন সহ্য করে না, আসছি। স্যারজি, দেখো, বিয়েটা তো যার যার নিজস্ব পছন্দ। অর্থ, ক্ষমতা, সম্পত্তি এর সঙ্গে কি সম্পর্ক? ওর ওকে পছন্দ নাই হতে পারে, বিয়ে করতে নাই চাইতে পারে। আর সব থেকে বড় কথা, রোশনাই তো এখান থেকে চলে গেছে মেজো ঠাকুরপো। বাদশাহ যদি বেনারস না যেত, ওদের বিয়ে হয়ে যেত বৌদি। বাদশা চাইনি যে রোশনের মতো একটা মেয়ের জীবন এইভাবে শেষ হয়ে যায়। আর তাছাড়া আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, বাদশা তো গরিমাকে বিয়ে করতে কোনো আপত্তি করেনি। ও তো বিয়ে করতে গিয়েছিল, ওই মন্দিরে যদি ঝামেলা হয় তা বাদশার দায়, বাদশার তো কিছু করার নেই। অদ্ভুত। কারোর কোনো দায় নয়, কারোর কোনো দায় নয়, সব দায় হচ্ছে আমাদের, ঠিক আছে? এই নিয়ে আর কোনো কথা হবে না, রোশনাইকে নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। বাচ্চা এখনো ফিরল না কেন? আমি জানি না বাবা, বাচ্চা ফিরলে তুমি নিজেই জিজ্ঞেস করো। কেন তোদের বলেনি? বলবে না কেন? বলেছে। তোমরা ওকে রেখে এলে কেন? জোর করে নিয়ে আসতে পারতে। ওকে ওখানে একা রাখার দরকার কি ছিল? আর এই কথা তো ঠিক, রাজেশ লোকটা ভালো না। বাচ্চার উপর রাজেশের রাগ থাকবে যদি ওর কোনো ক্ষতি করে দেয়। মা, বাদশা তো আর ছোট বাচ্চা নয়, বাদশা একজন অ্যাডাল্ট ছেলে। আজকে ওকে তো জোর করে আমরা এখানে নিয়ে আসতে পারি না, তাই না? ও বলছে ওর নাকি রোশনাইয়ের পরীক্ষার পর রোশনাইয়ের বিয়ে দিয়ে দেবে, ও নাকি ঠিক করেই রেখেছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ও চলে আসবে। কার সঙ্গে বিয়ে হচ্ছে রোশনাইয়ের? এইসব মেয়েদের তো একটাই ছেলে থাকে না, যখন যাকে প্রয়োজন তখন তাকে তারা ব্যবহার করে। যেটা আমাদের আগে বলেছি, তার বর যার নাম রাজীব, এখন নাকি ফাইনালি ওর সাথেই বিয়েটা হচ্ছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।